বিশুদ্ধ পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। ডলুছড়া গ্রামে পানীয় জলের তীব্র সংকট চলছে। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধের পরে প্রচুর গাড়ি আটকা পড়ে জনদুর্ভোগ চরমে উঠেছে। ঘটনা ঊনকোটি ত্রিপুরার কৈলা শহরের ডলুছড়া এলাকায়। জানা গেছে কৈলা শহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত ডলুছড়া এলাকায় প্রায় ৭০ পরিবারের বসবাস। এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। গ্রামে পানীয় জলের জন্য ডিপ টিউবওয়েল কিংবা পাম্প মেশিন বা রিংওয়েল কোনো কিছু না থাকায় সেখানে জলের তীব্র হাহাকার দেখা দেয় শুকনো মরশুমে। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে গ্রামে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হয় না। মাঝে মাঝে গাড়ি নিয়ে পানীয় জল সরবরাহ করা হলেও তা খুবই অল্প পরিমাণে দেওয়া হয়। এছাড়াও মাঝে মধ্যে গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল দেওয়া হলেও প্রতিদিন জল দেওয়া না দিয়ে সপ্তাহে একদিন কিংবা 15 দিনে একবার করে দেওয়া হয় বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন। গ্রামবাসীরা পানীয় জলের স্থায়ী সমাধানের জন্য স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দফায় দফায় জানানোর পরও আজ অবধি কেউ কোনো ধরনের পদক্ষেপ নেননি বলেও ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা, যার ফলে ডলুছড়া গ্রামে পানীয় জলের তীব্র সংকট চলছে। গ্রামে একটি মাত্র ছড়া রয়েছে, সেই ছড়ার নোংরা জল দিয়ে গ্রামবাসীরা স্নান করে থাকেন। বাধ্য হয়ে সেই ছড়ার নোংরা জলই তারা পান করছেন এবং বিভিন্ন কাজে ব্যবহার করছেন নিত্যদিন। ইদানিং শুকনো মৌসুমে ছড়ার জলও শুকিয়ে যাওয়ার ফলে জলের তীব্র হাহাকার শুরু হয়েছে। তাই গ্রামবাসীরা নিরুপায় হয়ে কোনো উপায় না পেয়ে শনিবার দুপুরে কৈলাসহর ধর্মনগর যাবার জাতীয় সড়কটি তথা NH-208 রাস্তাটি ডলুছড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। রাস্তা অবরোধের খবর পেয়ে পানীয় জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নির্দল চন্দ্র বিশ্বাস সহ আরো অন্যান্য আধিকারিকরা অবরোধ স্থলে হাজির হন। গ্রামবাসীদের কাছ থেকে অভাব অভিযোগ শোনার পর দপ্তরের আধিকারিকরা জানান, আধ ঘন্টার মধ্যে গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল এনে সবাইকে দেওয়া হবে এবং প্রতিদিন দুবেলা করে পানীয় জল গ্রামে সরবরাহ করা হবে বলে আশ্বাস দেন। আধিকারিকদের এই আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। পরবর্তী সময় দপ্তরের গাড়ি নির্দিষ্ট সময়ের আগে গ্রামে এসে পানীয় জল সরবরাহ করে। তবে দপ্তরে খামখেয়ালি পড়ার জন্য গ্রামে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হয় না বলেও গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন। আমরা ওয়ার্ডের এখানে নাম হয়েছে ভগবাননগর ডলুছড়া ৪ নম্বর ওয়ার্ড। আমরা দেখেন জলের এত সমস্যা, প্রতিদিন আমরা জলের লেগে খুব কষ্ট করতে হয়। আমরা বাচ্চা স্টুডেন্ট সব কিছু আমরা এই গাড়ির জলের উপরে নির্ভর করে থাকি। তারপরেও তারা রেগুলার জল দেয় না আমরা এখানে, যার কারণে আমরা আজকে বাধ্য হইয়া রাস্তা অবরোধ করতে এসেছি। তো আপনারা কি দপ্তরের সাথে আমরা তো দপ্তরের নাম্বার জানি না, কিন্তু আমাদের গ্রামের মেম্বারটা আমরা জানিয়েছি। তারপরে মেম্বার আমাদের সামনে ফোন করেছে, কিন্তু আমরা কোনো উত্তর পাইনি। তো এখন কি দপ্তরে আধিকারিকরা আইসেনি? এখন তো স্যার তারা আবার পরে আমরা সমস্যার সমাধান করে দিয়েছে, যার জন্য আমরা অবরোধটা উঠিয়ে নিয়েছি। জলের গাড়ি কি ডেইলি আয় না এলাকায়? না, প্রতিদিন আয় না। কতদিন পরে পরে আয়? ধরেন 7 দিন, 9 দিন, এরকম 5 দিন পর পর আসে। এরপরে কোনো তারা ভাষণ দিতে যায়, তারা পরে পরে তারা একদিন আইলে জল দেয় না। তারা জায়গাটার নাম কি? ডলুছড়া ভগবাননগর। কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। মানে কে লাগি রাস্তা অবরোধ করছেন? জলের লাগি। জল কি পান না আপনারা? না স্যার। তো এই দপ্তর থেকে জলের গাড়ি আয় না? না, আইলেও তারা অল্প অল্প দিয়া যায়। বাসন বার করলে হয় কত বাসন কিতা, এক সপ্তাহ পর পর আয়, 15 দিন পরে পরে আয় জলের লাগি। প্রত্যেকদিন আয় না? না। জলের কোনো উৎস নাই এলাকাতে? নাই। একটা আছে ওই ডলুছড়ার আগে, একটা আছে কুয়ার, একটা আছে সামনে। মানে গাড়ির জলের উপরে পুরো নির্ভরশীল। এখানে কতটা পরিবার হইব? 200 বেশি আছে। পরিবার 60-এর উপরে আছে। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।